খাগড়াছড়ির আলোচিলায় পাহাড় ধসে সারা দেশের সাথে যান চলাচল বন্ধ ছিল, সেটি শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে থেকে এটি শুরু হয়েছে। কিন্তু এ নিয়ে জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, আলোটিলায় সাপমারায় যান চলাচল শুরু হয়েছে, আর কি বেশ কিছু সড়কে পানির কারণে চলাচল একটু ব্যাহত হচ্ছে, সেগুলো ঠিক হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে, আর সার্বিকভাবে বন্যার পরিস্থিতি নিয়ে জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, ভোর 5টা থেকে কিন্তু খাগড়াছড়ি আলোটিলা সড়কটি বন্ধ ছিল। অন্তত 5 ঘন্টা এই রাস্তাটি বন্ধ ছিল, যে কারণে আসলে খাগড়াছড়ির সাথে সারা দেশের যে সড়ক যোগাযোগ সেটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। এবং কিছুক্ষণ আগে সকাল 10টার দিকে কিন্তু সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আপনি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন কি খাগড়াছড়ি সাজেক সড়ক কবাখালী এই অংশটিতে কিন্তু পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখানে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। আমরা সকাল থেকে দেখেছি বেশ কিছু পর্যটক কিন্তু এখানে আটকা পড়েছে, অর্থাৎ যারা আসলে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসার পরে কিন্তু তারা সাজেক যেতে পারেনি। শুধু এই কবাখালী অংশটি কিন্তু আসলে পানিতে ডুবে গেছে, বিষয়টি এরকম না। আরো 3টি জায়গায় সাজেক সড়কের, অর্থাৎ সাজেকের বাগাইহাটে এবং একই সাথে সাজেকের মাচালং, এই 3টি স্পটে কিন্তু পানি উঠে যাওয়ার কারণে সড়ক কোথাও কোমর সমান পানি, কোথাও বুক সমান পানিতে কিন্তু যান চলাচল বন্ধ হয়েছে, যে কারণে আসলে পর্যটকরা আটকা পড়েছে। একই সাথে আমরা সাজেকে খবর নিয়েছি, সেখানেও প্রায় শতাধিক পর্যটক কিন্তু এখনো পানির কারণে কিন্তু সাজেকে আটকা পড়েছে। এবং বন্যা এবং বৃষ্টির যে আমরা অবস্থা দেখছি, আসলে এই অবস্থা থেকে পানি কমে যাওয়ার সম্ভাবনা খুবই কম আজকের দিনে। অর্থাৎ আজকে আসলে সাজেকে যারা আটকা পড়েছে তাদের এখানে আসলে খাগড়াছড়িতে ফেরার মতো সুযোগ আমরা আসলে দেখছি না। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, খাগড়াছড়ির যে রাস্তাটি দিঘিনালা থেকে লংগদু হয়ে গেছে, সেখানেও কিন্তু আমরা হেডকোয়ার্টার এলাকায় খবর নিয়েছি, সেখানেও কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। হেডকোয়ার্টারে পানি উঠে যাওয়ার কারণে সেখানে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। অর্থাৎ লংগদুর সাথে সারা দেশের যে সড়ক যোগাযোগ সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরো 1 থেকে 2 দিন সময় লাগবে, বিশেষ করে লংগদু সড়কটি স্বাভাবিক হতে। আপনি দেখতে পাচ্ছেন সরাসরি এখানে কিন্তু মানুষ ভ্যানে করে সড়কটি পারাপারের চেষ্টা করছে, এবং অনেক মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছে, বিশেষ করে যারা ঢাকা, চট্টগ্রাম থেকে এসেছে অর্থাৎ রাতে যারা রওনা হয়েছে, তারা আসলে কিন্তু আজকে যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু জানে না, যে কারণে আসলে মানুষ ভ্যানে করে সড়কটি আসলে পারাপারের চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতি দেখছি, এই পরিস্থিতি আসলে কবে নাগাদ আসলে স্বাভাবিক হবে সেটা বলা যায় না। আজকে সকাল থেকে গতকাল পর্যন্ত প্রায় 15 ঘন্টা কিন্তু খাগড়াছড়িতে সড়ক যোগাযোগ 15 ঘন্টায় অন্তত 139 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যে কারণে আসলে এখানে পাহাড় ধস এবং বন্যার যে আশঙ্কা করা হচ্ছে সেটা সময় আরো বেশি লাগতে পারে, অর্থাৎ বন্যা পরিস্থিতি আরো বেশি অবনতি। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।